কথায় আছে না যে বর্ষাকালে ফুলের গাছেরা মানে প্রাণ ফিরে পায়, সেটা আমার এই ফুল গাছটা না দেখলে বোঝাই যেত না। হ্যালো ফ্রিয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, মানে খাওয়া দাওয়া দিয়েই শুরু করছি। দুপুরবেলা ভাত খেতে বসেছিলাম, মানে হচ্ছে ডিম ভাজা, শাক আর সব তরকারি হয়েছিল সেগুলো নিয়ে। যেহেতু আমাকে একটু কাজের জন্য বেরোতে হতো, তাছাড়াও ক্লাস ছিল, যার কারণে আমাকে বেরোতে হতো, তাই খেয়ে নিচ্ছিলাম টপ টপ করে। আর এখন তো যা ওয়েদার, মানে বৃষ্টির ওয়েদার, এটা মানে আমার সবথেকে ফেভারিট একটা ওয়েদার তোমরা বলতে পারো। মানে বৃষ্টি মানেই একদম প্রিয় ওয়েদার। সো আর যেহেতু ক্লাস ছিল, যার কারণে আমি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিচ্ছিলাম। ভাতটা খেয়ে নিয়ে আমাকে বেরোতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া। আর একবারে ভিডিওটা স্টার্টও করেছি, মানে ভাত খাবো সেই টাইমটাই। আর ছাদের ওই যে পোর্শনটা দেখালাম, ছাদের ওই পোর্শনের ওই ফুলগুলো হচ্ছে আমার সবথেকে প্রিয় ফুল। মানে যে ফুলগুলো, মানে গাছটা পুরো মরে গেছিলো বৃষ্টিতে, মানে আবার যে বর্ষাকালটা এসছে আবার সে হয়েছে। আর দেন হচ্ছে রেডি হয়ে গেছিলাম, যেখানে যাবো বলে রেডি হয়েছিলাম সেখানে একটু যাওয়ার জন্য আরেকটু টাইম বেঁচেছিলো বলে, যার কারণে একটু রিলস করে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমি একটা ট্রান্সলেশন ভিডিও করেছিলাম, সেই ভিডিওর পার্ট হিসাবে, তাই জন্য এটা তোমাদেরকে শেয়ার করলাম। দেন হচ্ছে এইসব করে আমি গেছিলাম হচ্ছে একটু ছাদে। এটা হচ্ছে বিকালবেলার সময়টা, মানে ছাদে গিয়ে দেখো কত সুন্দর একটা ওয়েদার, মানে মেঘলা মেঘলা ওয়েদার। বর্ষাকালে বৃষ্টি যখন হয় না, মানে এরকম মেঘলা ওয়েদার থাকে, মানে ওয়েদারটা কত সুন্দর মনে হয় না। গাছগুলোকে দেখেও মনে হয় যে প্রাণ ফিরে পেয়েছে, গাছগুলোও আনন্দ পাচ্ছে যে না বৃষ্টি হচ্ছে। আর আমাদের ছাদেতে দেখো চারদিকে কাদা, মানে শ্যাওলা জমে গেছে। বৃষ্টির ওয়েদারে না আমাদের গোটা ছাদটাতে না পুরো শ্যাওলায় ভর্তি হয়ে যায়। আর এখানে দেখো এই যে আমার প্রিয় ফুলগুলো তোমাদেরকে দেখালাম, যে ফুলগুলো মানে আপনা আপনিই ফুটে উঠেছে, মানে গাছটা মারা গেছিলো, তারপর আবার বেঁচে উঠেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে পাশে একটা মন্দির আছে, মানে কৃষ্ণর মন্দির আছে। কৃষ্ণ মন্দিরের সামনেই এত বন জঙ্গল হয়ে গেছে। মাকে বলছিলাম যে বনগুলো কেউ পরিষ্কার করে না, মা বলছে কেউ এখন আর পরিষ্কার করবে না, দরকারে সবাই করবে, এখন আর কেউ নেই। সো তারপরে হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, যদিও আমি বাড়ির খুব একটা ভিডিও করি না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এত গাঁদা গাছ হয়েছে, এগুলো হচ্ছে আপনি বীজ থেকে নিজেই হয়েছে। আর সেদিন হচ্ছে আমি বসেছিলাম, আমি কোনোদিন মানে খুব একটা বাইরে বেরোই না, সেদিন যেহেতু ক্লাস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, যার কারণে আমি খেলছিলাম। আর মাম্মাম এখানে বসে হচ্ছে ঘাসগুলোর কাছে ঘাস ছিঁড়ছিল। এটা হচ্ছে আমার বড় মাদের বাড়ি, গাছগুলোকে নিয়ে ঘাসগুলো ছিঁড়ছিল, খেলছিল। আর আমি যে ভিডিওটা চালু করেছি, ও দেখে ছুটে চলে এলো, ছুটে এসে একটু কি বললো এখানটা আমার মনে নেই, বলে আবার ও চলে যাচ্ছিল। আর এই বড় মাদের বাড়িতে যেহেতু অনেক বড় একটা উঠোন আছে আর ঘাসপালা এসব আছে, মাম্মাম এগুলো নিয়ে খেলতে ভালোবাসে, যার কারণে ওখানে ছেড়ে দিয়ে আমি ওকে বসেছিলাম। আমার মা বললো যে তাহলে একটু দেখ ওকে, ও যেহেতু খেলছে, তাই জন্য ও এখানে খেলছিল বলে আমি এখানে বসেছিলাম। আর ওর খুব মজা লাগছিল, এই যে বারবার পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসছিলো, ছিঁড়ে নিয়ে এসে তারপর খেলছিল। ছিঁড়ে নিয়ে এসে ওর আবার ওর মানার কথা মনে পড়ে গেছে, একটু আদর করে দিল আমাকে। আর এই সময়টা বাচ্চাদেরকে একটু খেলতে দিতে হবে, আমাদেরও তাই মামামকে একটু খেলতে দেয়।